নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা আমার হচ্ছে রুট ওভার রক পাকুড় বনসাই বা রামফি বনসাই। তো এই গাছটির উপরে 2 মাস আগে আমি কাজ করেছিলাম। সেখানে দেখেছিলাম যে গাছের গ্রোথ কীভাবে ব্যালেন্স করবেন, আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে সেগুলোকে কেটে বাদ দেবেন কীভাবে, এবং যে ব্রাঞ্চগুলো প্রয়োজনীয় সেই ব্রাঞ্চগুলো কীভাবে ভালোভাবে ডেভেলপ করাবেন সেই নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আর আজকে প্রায় 2 মাস পর গাছটির অবস্থা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি গাছটির উপর পুনরায় কাজ করব। আর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আগাছা আছে, এই আগাছাগুলোকে আমি রেখে দেবো। এই আগাছাগুলোকেও আমি পুন করে নেবো, কী কারণে পুন করব এবং গাছটির উপর কী কাজ করব সেটা নিয়ে 2-4টে কথা আলোচনা করব আপনাদের সামনে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় আপনাদের কাজে আসছে বা আপনাদের ভালো লাগছে বা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু জানতে পারছেন, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে আমি পুন করে নিচ্ছি বা কেটে বাদ দিয়ে দিচ্ছি, ছোটো করে নিচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে যে কি, আমার এই যে পটটি আছে বা টবটি আছে, বনসাই টবটি, এটা একটা খুবই ছোট পাত্র বা একটা খুবই ছোট পট। তো এই গাছটিকে আমি এই পটের মধ্যে প্রতিস্থাপন করেছি। আপনারা দেখেছেন যে গাছের সাইজটা কত বড় এবং পটের সাইজটা কীরকম। তো এই যে পটের মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করেছি, এখানে সয়েল মিশ্রণটা খুবই কম আছে। আর এখন আমাদের এখানে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা করে। দিনের বেলা প্রখর তাপ হলেও রাত্রেবেলা থেকে ভালো বৃষ্টি আসছে। তো আমি ঘাসগুলোকে রেখে দেবো বা আগাছাগুলোকে রেখে দেবো, যাতে করে কী হবে, এতে করে আমার এই যে সয়েল মিশ্রণটি আছে সেই সয়েল মিশ্রণটি ধুয়ে যাবে না বা নষ্ট হবে না। আমরা দেখে থাকি যে বর্ষার সময় অনেক পটের মধ্যে থেকে সয়েল মিশ্রণ অনেকটা বেরিয়ে যায় বা ধুয়ে যায়। তো আমি সেই জিনিসটা যেন না হয় সেই কারণে এই আগাছাগুলোকে রেখে দেবো। আর এই আগাছাগুলোকে মাঝে মধ্যে এইভাবে ক্লিন করতে থাকবো এবং দেখতে থাকবো। কারণ কি বন্ধুরা, এই আগাছার মধ্যে অনেক সময় রোগ পোকার আক্রমণও দেখা দিতে পারে। তো সেই জন্য এই আগাছাগুলোকে ক্লিন করা দরকার আছে বা পরিষ্কার রাখার দরকার আছে। আর এই আগাছাগুলোকে রাখলে গাছকে খাবার দেওয়ারও প্রয়োজন আছে। এতে করে কী হবে না, গাছও খাবার ভালোভাবে পাবে এবং আপনার যে আগাছাগুলো আছে যেগুলোকে আপনি রেখেছেন সেই আগাছাগুলো ভালোভাবে ডেভেলপ করবে। এর জন্য বন্ধুরা গাছের উপর নজর রাখা প্রয়োজন, যে গাছে কোন সময় কী চাইছে, কী দিলে গাছটি আমার ভালোভাবে ডেভেলপ হবে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে গাছেরটি আমার নিজের মনের মতো করে বেড়েছে এবং অগোছালোভাবে বেরিয়েছে। তো আজকে আমি আবার গাছটিকে পুন করে নিচ্ছি। যেগুলো আকারে বড় হয়ে গেছে বা লম্বায় বড় হয়েছে সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো প্রয়োজন নেই বন্ধুরা। যেসব অংশগুলো বা যে বাড়তি অংশগুলো আছে সেগুলো প্রয়োজন নেই, সেই সব অংশগুলোকে কেটে বাদ দিচ্ছি ডাল থেকে, যাতে করে কী হয়, গাছটির শেপটা তো ধরে থাকবে এবং গাছের সৌন্দর্যটাও ফুটে আসবে। তো এই ধরনের কাজগুলো যদি আপনারা দেখতে চান, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগছে কাজটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেসব ব্রাঞ্চগুলো উপরের দিকে উঠে যাচ্ছিলো সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি এবং নিচের দিকে ব্রাঞ্চগুলোকে আমি রেখে দিচ্ছি, সেগুলোকে আমি পিঞ্চ করে নিয়েছি। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো বন্ধুরা, যখন একটা ম্যাচিওরড বনসাই তৈরি হয়ে যাবে আপনার, এরকম ছোটো ছোটো কাজ আপনাকে করেই যেতে হবে। তো আমি এই জন্যই বলি বন্ধুরা, এই ছোটো ছোটো কাজগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেই থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার গাছটির উপর কাজ প্রায় কমপ্লিটেড। আর এই গাছটিকে আমি বর্তমানে এই অবস্থায় রেখে দেবো। পরবর্তীতে এই গাছটির উপর আপডেট আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখি। তো বন্ধুরা, গাছকে কীভাবে কাজ করতে হয়, এটা যখন ম্যাচিওরড বনসাই তৈরি হয়ে যাবে কীভাবে কাজ করবেন সে নিয়ে আমি আজকে একটু ছোট্ট আলোচনা করলাম। এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে বা আমার এই কথাগুলো বা আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানাবেন, যাতে করে বুঝতে পারি যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা আমার এই কাজগুলো দেখে আপনারা কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত, যাতে করে আমি বুঝতে পারি। তো
তো বন্ধুরা কিছু কিছু জায়গায় আমি ওয়্যারিং করছিলাম, সেই ওয়্যারিংগুলোকে রেখে দিয়েছি, আর কিছু জায়গা থেকে আমি ওয়্যারগুলোকে রিমুভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে একটা ডালকে বাঁকানোর জন্য বা নিচে থেকে হালানোর জন্য আমি ওয়্যারের সাহায্য নিয়েছিলাম, তো সেই ওয়্যারটাকে রিমুভ করে নিচ্ছি। কারণ সেই ওয়্যারটার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে বলতে কি বন্ধুরা, যে ওয়্যারটার সাহায্যে আমি ব্রাঞ্চটিকে বাঁকানোর চেষ্টা করছি, সেই ব্রাঞ্চটি বা ডালটি সেই শেপটি বা আকারটি নিয়ে নিয়েছে। তো এরকম যখন কাজ হয়ে যাবে তখন অবশ্যই ওয়্যারটাকে খুলে নেবেন, নাহলে কি বন্ধুরা ওয়্যার বাইরে দেখা দেবে, এবং ওয়্যার বাইরে দেখা দিলে আপনার কাজ দু টুকরো হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ছোটো ছোটো এরিয়ার রুটস ডেভেলপ করেছে, তো সেই এরিয়ার রুটসগুলোকেও আমি রিমুভ করে নিচ্ছি। কারণ হচ্ছে বন্ধু, যে রকটির সঙ্গে আমি অ্যাটাচ করছি সেই রকটি সম্পূর্ণ ঢেকে যাবে এভাবে যদি আমি এরিয়ার রুটস ডেভেলপ করতে দিই, এই কারণেই রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।